সরকারের লাল বাতি জ্বলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই চারটে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল পাকে আবদ্ধ হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। আর আপনারা অনেক টক শো করছেন, কে গিয়ে জাপানে জল খাচ্ছে না চা খাচ্ছে সেগুলোও দেখাচ্ছেন। আমার কোনো আপত্তি নেই, আমাদের মধ্যে হিংসা রিপুও নেই, কিন্তু আপনারা কেন আলোচনা করছেন না যে 7ই মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো, আজ পর্যন্ত কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি জারি হলো না। যেহেতু 107টা 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি করে ওবিসি করেছেন, যার মধ্যে 107টা মুসলিম কমিউনিটি, তাদেরকে যেহেতু বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই জন্য ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন দিতে হবে, দিতে গেলে গাইডলাইন কী হবে, 2010-এর আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না, তারপরে হবে। তারপরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। এত লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি, আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না, বিধানসভা মানে না, ল মেকারদের, ব্যুরোক্রেসি মানে না, মিডিয়াকে মানে না, জুডিশিয়ারিকে মানে না। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য ওনাকে 5 লাখ টাকা ফাইন করেছিল, ওনাকে জমা দিতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না। তৃণমূলের একজন লিগ্যাল সেলের লয়ার প্রেসিডেন্সি জেলে আছে, আজকে 3 দিন হলো। হাইকোর্টে তাকে কোর্ট অবমাননার দায়ে জেলে পাঠিয়ে দিয়েছে।